মুসলমানের ঘরে জন্ম নিলেই বা নিজেকে উম্মতে মুহাম্মদী পরিচয় দিলেই আল্লাহ রসুলের কাছেও আকর্ষণের পাত্র হয় না। শুধু মানুষ হিসেবে জন্ম নিলেও হয় না, যদিও মানুষ হিসাবে জন্ম নিছে কুদরতি হাত দ্বারা। কি দ্বারা? আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া দ্বারা। কিন্তু আমাদের অস্তিত্ব আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া দ্বারা। সমগ্র সৃষ্টি দুই অক্ষর দ্বারা, কাফ আর নুন। এই দুটাকে একত্রিত করলে হয় কুন। এই দুই অক্ষর দ্বারা সমগ্র সৃষ্টি অস্তিত্ব লাভ করছে। আল্লাহ কুন বলতেছিলেন আর হইতেছিল, কিন্তু আপনি আর আমি কুন দিয়া দুই অক্ষর দিয়া হইলে, আপনি আর আমি কুদরতি হাতের ছোঁয়া দিয়া হয়েছি। ছোঁয়া দিয়া আল্লাহর কুদরতি হাতের ছোঁয়ার মানুষের অস্তিত্ব। যদিও মানুষ কুদরতি হাতের ছোঁয়ায় অস্তিত্ব লাভ করছে, আর মুসলমান তো শুধু কুদরতি হাতের ছোঁয়ায় না, বরং স্বয়ং আল্লাহর নির্বাচনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে। নাইলে কেউ বলতে পারবে না আমি সদ ইচ্ছায় মুসলমানের ঘরে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুল যুনুন ওয়া লা ইয়াসিকুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال جل جلاله وإن تطيعوه تهتدوا وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال الذي أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام জামিয়া সাইফিয়া মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা,
কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, যা এই পর্যন্ত শুনলাম আর যা শুনব, আল্লাহ আমাদের সকলকে সাধ্য অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়া শুনবে। আমার মনোযোগের মাত্রা যত বেশি হবে আর পরিবেশটা যত নির্জুম হবে, আমার শোনার মনোযোগের মাত্রা যত বেশি হবে আর পরিবেশটা যত নির্জুম হবে, তিনটা লাভ হবে। প্রথম লাভ হবে, কথাগুলো সহজে বুঝে আসবে। দ্বিতীয় লাভ হবে, কথাগুলো দিলে গাইথা যাবে। তৃতীয়, আমল করার তৌফিক মিলবে। এটাই কোরআনে ইঙ্গিত দিছেন, লাআল্লাকুম তুরহামুন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ ওয়া আনসিতু। কোরআনী কথা যত মনোযোগ দিয়ে শোনা যায় আর পরিবেশটাকে যত নির্জুম রাখা যায়, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন। দয়ার বহির বিকাশ এই তিনটা হবে, কথাগুলো সহজে বুঝে আসবে। দ্বিতীয়, কথাগুলো দিলের ভিতরে গাইথা যাবে। তৃতীয়, আমল করার তৌফিক মিলবে। কেননা এই কথা সত্য, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত কিন্তু আকর্ষণের পাত্র হয় না। বুঝাইতে পারতেছি কিনা জানি না, আমার কথায় সুর হবে না, ধ্যান দিয়া শুনতে হবে। ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না। কেননা ফুল ফুটা ব্যতীত ঘ্রাণও বোঝা যায় না, কালারও বোঝা যায় না, যেটা কোন কালারের ফুল, আবার ঘ্রাণও বোঝা যায় না। এই জন্য ফুটন্ত ব্যতীত ফুল কেউ দেখেও না, হাত বাড়ায়ও না। আর 14 তারিখে তো পয়সা দিয়ে কেনার প্রশ্নই ওঠে না। 14 তারিখ পর্যন্ত, 14 তারিখে ফুটন্ত ফুল ব্যতীত পয়সা দিয়া কেনার কোনো প্রশ্নই ওঠে না। কেননা জানে ফুটন্ত ফুল ব্যতীত যদি যেই ফুল ফোটে নাই, এটা যদি নিয়ে গেলাম তাহলে জুতার বাড়ি যে মিস হবে না, এতে কোনো সন্দেহ নেই। ঠিক না? কি দিবে? জুতা। IU বলবে তো দূরের কথা, বরং জুতা দেখাবে, জুতা। যদি এটা একমত হন যে ফুটন্ত ফুল ব্যতীত আকর্ষণের পাত্র হয় না, ঠিক শুধু মানুষ হইলেই বা মুসলমানের ঘরে জন্ম নিলেই বা নিজেকে উম্মতে মুহাম্মদী পরিচয় দিলেই আল্লাহ রসুলের কাছেও আকর্ষণের পাত্র হয় না। শুধু মানুষ হিসেবে জন্ম নিলেও হয় না, যদিও মানুষ হিসাবে জন্ম নিছে কুদরতি হাত দ্বারা। কি দ্বারা? আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া দ্বারা। কিন্তু আমাদের অস্তিত্ব আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া দ্বারা। সমগ্র সৃষ্টি 2 অক্ষর দ্বারা, কাফ আর নুন। এই দুটাকে একত্রিত করলে হয় কুন। এই 2 অক্ষর দ্বারা সমগ্র সৃষ্টি অস্তিত্ব লাভ করছে। আল্লাহ কুন বলতে ছিলেন আর হইতেছিল, কিন্তু আপনি আর আমি কুন দিয়া 2 অক্ষর দিয়া হইলে, আপনি আর আমি কুদরতি হাতের ছোঁয়া দিয়া হয়েছে। ছোঁয়া দিয়া আল্লাহর কুদরতি হাতের ছোঁয়ার মানুষের অস্তিত্ব। যদিও মানুষ কুদরতি হাতের ছোঁয়ায় অস্তিত্ব লাভ করছে, আর মুসলমান তো শুধু কুদরতি হাতের ছোঁয়ায় না,
বরং স্বয়ং আল্লাহর নির্বাচনের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে, নাইলে কেউ বলতে পারবে না আমি সদ ইচ্ছায় মুসলমানের ঘরে আসছি। বরং কুদ্দুস আল্লাহ নিজ ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করছে। নির্বাচক কে? না নির্বাচন কমিশন? নির্বাচক কে? আল্লাহ। সবাই তো জোরে আল্লাহ বলতেও চায়। আল্লাহ বললে লস নাই, লাভ হবে। 40 নেকি মিলবে, 40 নেকি। তাই নাকি? আপনি হয়তো সংখ্যাটা 40 দেখতেছেন, ঠিক না? কিন্তু না, এটার ওয়েট অনেক বেশি। একটা উদাহরণ দিলে ওলামা একমত হবে। আল্লাহ শব্দটা যদি একটা পাল্লায় রাখা হয়, সমগ্র সৃষ্টিকে যদি আরেক পাল্লায় রাখা হয়, শুধু আল্লাহ শব্দটা ভারী হবে না, বরং সমগ্র সৃষ্টি মিলায়া যেই পাল্লায় আল্লাহ শব্দটা লেখা আছে, রাখা আছে, ওটাকে সুতা পরিমাণ নড়াইতেও পারবে না। কেননা সমগ্র সৃষ্টি কার থেকে? অস্তিত্ব দাতাকে। আল্লাহর নাম কি? আল্লাহ। আমাদের আল্লাহর নাম কি? তাহলে আপনি আল্লাহর 40কে আপনি মামুলি মনে করতেছেন? চলেন মনে উঠলো বলি, আল্লাহ মামুলি না। আল্লাহ যত মনোযোগ দিয়া বলবে তত বেশি ভিতরটা ক্লিয়ার হবে। ক্লিয়ার বোঝেন? ভিতরে কোনো ব্লক শ্লোক থাকবে না। আর যতবার আল্লাহ বলবে, যতবার আল্লাহ বলবে ততবার একটা পালস, আলোর পালস ভিতরে লাগবে। কেননা সমগ্র জগতে যত আলো দেখতেছি আমরা, সেটা লাইটের হোক, সূর্যের হোক, চন্দ্রের হোক, তারকারাজির হোক, এমনকি যুবকের চেহারার আলোটাও, চেহারায় আলো আছে না? না নাই? যদি আলো না থাকতো তাহলে তোমার পিছে পিছে ফুল নিয়ে কেন ঘুরতো? একটা তো যৌবনের আলো আছে, ঠিক না? আবার চেহারার ভিতরে গঠনের আলো আছে, ঠিক না? হ্যাঁ, আবার সৌন্দর্যের আলো তো আছে, না নাই? হ্যাঁ, নাহলে যুবক কেন ফুল নিয়ে ঘুরতো? ঘুরে না? এই সব আলো আসছে আল্লাহ শব্দের থেকে, 4 অক্ষরের থেকে। এই জন্যই আল্লাহ বলছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। জমিনে যত আলো দেখো, আকাশে যত আলো দেখো, সব আলো আমি আল্লাহর থেকে। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ হিসাবে জন্ম নেক তাতে কিছু আসে যায় না। মুসলমানের ঘরে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হোক তাতেও কিছু আসে যায় না। বাছাইকৃত ভাবে উম্মতে মুহাম্মদী হোক, আমরা উম্মতে মুহাম্মদী কিন্তু বাছাইকৃত। বাছাইকৃত বুঝেন? বাজারে যাওয়ার পরে আপনি যেরকম ফলটাকে বাছাই করা, পছন্দের ফলটা নিজে নিজের হাতে নেন, ঠিক মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করা উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। আমাদেরকে বাছাই করছেন। কুরআন আমাদেরকে এটাই বলে, হুয়াজতাবাকুম। আল্লাহ বলে তোমরা বাছাইকৃত। তো মানুষ হিসাবে জন্ম নিলেও, মুসলমানের ঘরে নির্বাচিত হইল, সমগ্র মানব জাতির ভিতর থেকে বাছাইকৃত হইল, কিছু আসে যায় না যতক্ষণ পর্যন্ত নিজেকে না ফুটাবে। যতক্ষণ পর্যন্ত নিজেকে না ফুটাবে। যেরকম ফুল ফুটলে আকর্ষিত হয়, আকর্ষণের পাত্র হয়, মানুষ তার দিকে আকর্ষিত হয়। রব্বে কাবার কসম, যুবক যখন নিজেকে ফুটায় তো সেও আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয়। যদি আকর্ষণের পাত্র না হইতো তাহলে এই হাদিস কেন আসতো যে যুবককে দেখা আল্লাহ বলতে থাকে
ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশ-শাবিস সালেহ। নেক যুবককে দেখা আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করতে থাকে। পর্দানিশীন নারীকে যখন দেখে তো আল্লাহ গৌরব করতে থাকে। তাইলে হাদিসে এই কথা কেন আসতো? পর্দানিশীন নারীর এত বড় মর্যাদা কেন হতো? ঠিক প্রত্যেক ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজেকে না ফুটাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে না, রসুলের কাছেও আকর্ষণের পাত্র হবে না। হ্যাঁ, দুনিয়ায় আকর্ষণের পাত্র হতে পারে, এটা আমি বিশ্বাস করি। কেননা দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়ার জন্য থিওরি ভিন্ন। যেরকম যুবক আকর্ষণের পাত্র, যৌবন আছে বিদায়। যৌবন যদি না থাকতো তাইলে সে আকর্ষণের পাত্র হতো না। নারী আকর্ষণের পাত্র আমি মানি, কিন্তু নারীত্ব আছে বিদায় আকর্ষণের পাত্র। যার ভিতরে নারীত্ব নাই তার ভিতরে কোনো সে আকর্ষণের পাত্র না, সে তো খেলার পাত্র। তৃতীয় লিঙ্গ নিয়ে মানুষ খেলে, যুবকরা মজা করে, ঠিক না? দেখলে হাততালি দেয়। পুরুষ আকর্ষণের পাত্র কেন? পুরুষত্ব আছে বিদায় আকর্ষণের পাত্র। এরকম আকর্ষিত হওয়ার জন্য দুনিয়াতে হাজারো পন্থা আছে। কাঠ দিয়া কাঠ পিটায়ও আকর্ষণের পাত্র হওয়া যায়। কাঠ দিয়া কাঠ পিটানো বোঝেন? মনে হয় বোঝে নাই। ক্রিকেটের বলটাও কিন্তু কাঠের, আর পিটায়ও ব্যাটটা কি কাঠ দিয়া কাঠকে পিটায়। আকর্ষণের পাত্র না? আকর্ষণের পাত্র না? হ্যাঁ, অলরাউন্ডার, ঠিক না? ছক্কা মারতে দেরি পুরো বাংলাদেশ গুঞ্জা উঠতে দেরি হয় না, ঠিক না? চিৎকার দিয়ে আকাশ বাতাল কাঁপাইতে দেরি করে না। হইতে পারে এটা দুনিয়া আকর্ষণের পাত্র হওয়ার জন্য, কিন্তু দুনিয়া নিয়ে আমার আলোচনা না। আমার আলোচনা হলো যে আল্লাহর কাছ থেকে আসছি আর যে আল্লাহর কাছে চলে যাবে, যিনি এক ফোঁটা পানির থেকে আমাকে অস্তিত্ব দিছে, আপনাকে অস্তিত্ব দিছে। এই জন্যই মনে হয় আল্লাহ বলেন, সবাইকে সম্বোধন করে বলেন, মা কুনতা বিশাই হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ যখন ব্যক্তিত্ব নিয়ে চলে, ব্যক্তিত্ব নিয়ে যখন চলে, আমি জানি না কয়জনে ভাবে, কিন্তু না ভাবে বিদায়ী মনে হয় কোরআন মানুষকে সতর্ক করতেছে যে তুমি যে এলেঙ্গায় ব্যক্তিত্ব নিয়ে ফিরতেছ, কোনদিন ভাবছো যে তোমার অস্তিত্বই ছিল না? ছিল তো ছিল কি, মা আম্মাহিনা, নিকৃষ্ট একটা পানির ফোঁটা। কোথায় ছিল এটাও তো আল্লাহ বলে দিছেন, সালবি আবি কাওয়া ইবি উম্মিক, মার সিনায় ছিল, বাপের পিঠে ছিল। আল্লাহ বলে কোন পদ্ধতি তো দুনিয়া আসে নাই ওটাকে বাহির করবে, আমরাই তো এক প্রসেসের মাধ্যমে ওটাকে বাহির করছি। যদিও জায়গা জানা আছে যে এটা মার সিনায় আছে, বাপের পিঠে আছে, কিন্তু বলেন ওইখানে যদি মাইক্রোস্কোপ দিয়ে খোঁজা হয়, টাঙ্গাইলে হাসপাতালের অভাব নাই, প্রফেসরদেরকে জিজ্ঞাসা করেন তো মাইক্রোস্কোপ দিয়ে খুঁজলে মার সিনায় পাওয়া যাবে কিনা? না বাপের পিঠে পাওয়া যাবে, না ওইখান থেকে মেশিন দিয়ে বাহির করে নেওয়া যাবে না। আল্লাহ এক প্রসেসের মাধ্যমে বাহির করছেন, এক প্রসেস আছে। ওই প্রসেস যখন হয় তখন নিজে নিজে দুই জায়গার থেকে বাহির হয়ে একত্রিত হয়। আল্লাহ বলে জমা তুফি বাতনি উম্মিক, তোমার মার পেটে একত্রিত করছি। গসাই তুফিল কে শাহ, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্ত পিণ্ড। সুম্মা এদামা, তারপরে কঙ্কাল। ওয়াকাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণ কুদরতি হাত দিয়ে চড়ায় দিছে। আল্লাহ বলে একটুও ভাবো না, একটুও চিন্তা করো না আমি ছিলাম কি? আল্লাহ বলে অস্তিত্ব আমি দিছি।
দিলেও কি হবে, নিশ্চয় অস্তিত্ব দিছি, মিসকিনা, বিলকুল নিশ্চয় আমাদের অস্তিত্ব। যুবক একটু ভালো মতে বোঝো, বোঝো, যৌবনটাকে কাজে লাগাও, নাইলে বেশি দিন যৌবন থাকবে না, এটাই সত্য। যৌবন চিরদিন থাকে না, বেশি দিন থাকে না। আজকাল তো আরো কম সময়ের ভিতরে যৌবন শেষ হয়ে যায়। আমাদের সমাজ যেইভাবে মাদকের দিকে দৌড়াইতেছে, মাদক পান করতে হয় না। আমার থিওরি এটা, মানেন আর না মানেন, মাদক হাত দিয়া ছুঁইলেও যৌবন চলে যায়, হাত দিয়া ছুঁইলে। বিশ্বাস হয় না? না, মনে হয় সবার বিশ্বাস হয় না। আমি একটা হাদিস দিয়ে প্রমাণ দিব, ওলামারা একমত হবে। হজে যারা গেছে, হজে বা যারা যাবে, আরাফার থেকে যখন মুজদালিফায় আসে, তো একটা জায়গা পড়ে বাতনুল ওয়াদি, পায়ে হাইটা যারা আসে, আল্লাহ রসুল বলছে ওই জায়গা যখন আসবে তো দ্রুত অতিক্রম করো, দ্রুত। বলছি ইয়া রাসূলুল্লাহ, কেন? এইখানে তো আযাব আসছে হাজারো বছর আগে। তা আল্লাহ রসুল বলছে, না, এটার ক্রিয়া এখনো রয়ে গেছে, দ্রুত পাগো। হইতে পারে এই আযাবের আসর বা ক্রিয়া তোমার গায়েও একটু লেগে যেতে পারে। আযাব কি? আল্লাহর লানত। কি? আল্লাহর মাদকও আল্লাহর লানত, 100% লানত। বিদায় এটা যে বহন করে, ওরও যৌবন নাই। চ্যালেঞ্জ আমার সাথে। যে বিক্রি করে ওরও যৌবন নাই, যে সাপ্লাই দেয় ওরও যৌবন নেই, যেটা ছোঁয় ওরও যৌবন নেই। চ্যালেঞ্জ। একটা স্বাভাবিক যৌবনের সাথে চেক করে দেখো, পর যৌবন স্বাভাবিক না। আমি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ। কারণ এটার সাথে আল্লাহর লানত। বিদায় আমাদের যুবকদের যৌবন যেইভাবে চলে যেতেছে, অতি তাড়াতাড়ি এটাকে কাজে লাগাও। এটাই বুঝাইতে চাইছিলাম যে যুবক ভালো মতে বোঝো, অস্তিত্ব কিন্তু আল্লাহ দিছে আমাদের। আল্লাহই তোমাকে যৌবন দিয়া ভরছে। যুবক তো যৌবনের দাম জানে না, না যুবক যৌবনের দাম জানে না, নারী নারীত্বের দাম জানে না, পুরুষ পুরুষত্বের দাম জানে না। আমরা উম্মত, আজকে উম্মতের দাম জানি। আমরা উম্মতের দাম জানি না, যে এই উম্মতের দাম কত জানি না আমরা। জানলে উম্মতের আজকে এই দুর্দশা হইতো না। বর্তমানে মুসলমান উম্মতে মুহাম্মদী, আমি তো বলি সারা দুনিয়ার চোখে আমরা আগাছা। আগাছা বোঝেন তো? আগাছার যেরকম কোনো দাম নাই, সারা দুনিয়ার চোখে মুসলমানের কোনো দাম নাই। মুসলমান এরকম আগাছা হইল কেন? আমি বুঝাইতে চাইতেছি আপনাদের, মুসলমান কেন আগাছা হইল, অথচ সংখ্যায় 200 কোটি। আমি প্রমাণ দিব মুসলমান কিভাবে আগাছা হইল। কয়শো কোটি? 200 কোটি মুসলমান, 200 কোটি। কত? 200 কোটি। সারা দুনিয়ার সমস্ত সম্পদের কত পার্সেন্ট মুসলমানদের কাছে বলতে পারেন? সারা দুনিয়ার ধন সম্পদের 70% মুসলমানদের কাছে। কত? 70% মুসলমানদের কাছে। বিশ্বাস মনে হয় অনেকের হয় না, ঠিক না? বাড়িতে যে গুগলে সার্চ দিয়ে দেখেন, আমি তাহকিক করে বলতেছি, 70% সম্পদ মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। মুসলমানদের চেয়ে বড় টাকা কারো কাছে নেই। ডলার আর পাউন্ড আর ইউরো, অস্ট্রেলিয়ান ডলার আর কানাডিয়ান ডলার, সব আরে সিঙ্গাপুরি ডলার, সব নিচে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েতের কাছে। 1 টাকায় $5 পাওয়া যায়, $5। আমি নাইরা বলতেছি, হাতে নাইরা চেরা বলতেছি।
নানাইরা বলতেছি না, 1 টাকায় $5 পাওয়া যায়। দ্বিতীয় দুনিয়ার সবচেয়ে বড় টাকা হলো বাহরাইনের কাছে, তৃতীয় দুনিয়ার সবচেয়ে বড় টাকা হলো ওমানের কাছে, চতুর্থ দুনিয়ার সবচেয়ে বড় টাকা ব্রুনাইয়ের কাছে। 4টা তো দেশ দেখাইলাম সবচেয়ে বড় টাকা। তারপরও মুসলমানের এই আগাছা কেন? আগাছা আমি প্রমাণ দিতেছি আপনাদেরকে। আগাছা যদি মুসলমান না হইতো তাহলে 200 কোটি হওয়া সত্ত্বেও দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে থাকা সত্ত্বেও দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড কারা ব্যবহার করে জানেন? মুসলমানের চেয়ে ব্র্যান্ডের জিনিস কেউ ব্যবহার করে না। সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। বলেন KFC সবচেয়ে বেশি খায় কারা? খাওয়া দেখাইলাম আগে, খায় কারা? মুসলমান। ম্যাকডোনাল্ড সবচেয়ে বেশি খায় কারা? মুসলমান। দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ডের ঘড়ি রাডু সবচেয়ে বেশি পড়ে কারা? মুসলমান। হ্যাঁ, রোলেক্স সবচেয়ে বেশি পড়ে কারা? যদি মুসলমানই না পড়তো দুনিয়ার কোন দেশে দেখাইতে পারবেন না জুতা 20 লাখ টাকা। কত? কিন্তু বাংলাদেশের পেপারে আছে একজনের জুতা 20 লাখ টাকা। ও পায়ে দেয় না মাথায় দেয়? 20 লাখ টাকারটা পায়ে দেয়, ওটা তো মাথায় দেওয়া উচিত, ঠিক না? কি নাই পেপারে? নেটে সার্চ দিয়ে দেখেন 20 লাখ টাকার জুতা কার। নেটে সার্চ দেন, পাবেন। বাংলাদেশের মানুষ 2.5-3 লাখ টাকা দামের টি শার্ট পরে না? পড়ে না? পড়ে না? না পড়ে না? নাম বলবো? নামও বলতে পারি, বললাম না। 2.5-3 লাখ টাকা দামের টি শার্ট পরে, গেঞ্জি পরে 70-80 হাজার টাকা দামের গেঞ্জি। আমি জানি না আন্ডার প্যান্ট কত দামের পড়ে। যদি গেঞ্জি এত টাকা দিয়ে পড়ে তাহলে আন্ডার প্যান্ট কমসে কম 15-20 হাজার টাকা তো হবেই, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। অথচ ইউরোপিয়ানরা 200 টাকার উপরে বিকিনি পড়ে না। মুসলমান সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে। যত টাকা বাংলাদেশের ছেলেরা শুধু চুল কাটাইতে দেয়, চুল কাটাইতে, এইখানে বহুত কম পাওয়া যাবে 500 টাকার নিচে চুল কাটে। কেননা নেটের থেকে চুলের ডিজাইন চয়েস করে সারা রাত্র 2 বন্ধু মিলা, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়। সেলুনালা দেখেই চক্ষু কপালে উঠে বলে এই ডিজাইন তো 500-র কমে হবে না। ও খুশি খুশি কাইটা আসে, জিজ্ঞেস করে। ঈদের সময় তো 1000 টাকা দিয়ে চুল কাটে না? কাটে না? তারপরও 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। আমি দুনিয়া ঘুরে বলতেছি, আমার উন্নত দুনিয়া বাকি আছে শুধু একটা, নিউজিল্যান্ড। আর কোনো উন্নত দুনিয়া বাকি নেই। আমি তো গত 22 তারিখে আসছি কোরিয়ার থেকে। জুলাইয়ের 18 তারিখে গেছি আমি ইংল্যান্ড। স্বাধীনতার দিন আমি ছিলাম প্লেনে। 5 তারিখে ফজরের সময় আমার ফ্লাইট ছিল কানাডা। 13 তারিখে আমি ফিরে আসছি ইংল্যান্ডে। 14 তারিখে রওনা দিছি আমি। 14 তারিখ রাত্রে নামছি মিশরে। 16 তারিখ নামছি মদিনা। আবার 18 তারিখে বাংলাদেশে আসছি, 3-4 দিন ছিলাম। দক্ষিণ কোরিয়ার থেকে গত মাসে ওই গত 22 তারিখে আসছি আমি ঘুরা বলতেছি, বাংলাদেশের ছেলেরা শুধু চুল কাটায় যত টাকা দেয়, চুল কাটায়। আমার মনে হয় না দুনিয়ার কেউ চুল কাটায় এত টাকা দেয়। আমার মনে হয় না। এরা যে ডিজাইনের পাগল,
তো যেটা বলতেছিলাম, মুসলমান আজকে কি আগাছা 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 যদি না হইতো, তাইলে ফিলিস্তিনের যুদ্ধ আজকে কতদিন? ১.৫ বছর না, ১ বছর হয়েছে ৭ তারিখে, গত ৭ তারিখে। আজকে কয় তারিখ? হ্যাঁ, ২৫। তাইলে ৭-এর থেকে ২৫-এর থেকে ৭ বাদ দেন, কত? ১ বছর ১৮ দিন। দুইটা জাতিসংঘের সারা দুনিয়ার প্রধানদেরকে নিয়ে সম্মিলন হয়েছে দুইটা। এই কয়েকদিন আগে একটা গেল, এর আগে আরেকটা ছিল। এই দুই সম্মিলনের ভিতরে একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই মুসলমান। যদি পাশ করে থাকে আমাকে জানান। পারছে পাশ করতে? পাইছেন পেপারে? পাশ করতে পারে নাই। অথচ ২০০ কোটি মুসলমান, সব ব্র্যান্ডের কারখানা চলে আমাদের কারণে। আমি তো এই পুরো মিডিয়ার সামনে বলতেছি, আজকে যদি ২০০ কোটি মুসলমান বলে যে আমরা আমাদের দেশি পণ্য ছাড়া দুনিয়ার কোন ব্র্যান্ড আমরা ব্যবহার করব না 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 না, কালকের থেকে দেখেন কত শত ফ্যাক্টরি বন্ধ হয়। সারা দুনিয়ার কাফের আপনার পায়ে কি করে আসে দেখেন। যদি মুসলমান বলে যে আজকের থেকে আমরা ব্যবহার বাদ দিলাম, কিন্তু আসল কথা তো এটাই, বিড়ার গলায় ঘন্টি বাঁধবে কে? মুসলমান তো এক হবে না, এটা বলবেও না। তো আমি যেটা বুঝাইতেছিলাম, আমরা আজকে নিজেদেরকে ফুটাইতে পারি না, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র না, রসুলের কাছে আকর্ষণের পাত্র না, যার কারণে আমরা আজকে আগাছা হিসাবে দুনিয়াতে আছি। আমরা আগাছা, যার কারণেই তো আপনি প্রস্তাব পাশ করতে পারেন না। আরেকটা প্রমাণ দেখাই আপনাদেরকে। আমাকে কোন টাঙ্গাইল বড় শিক্ষিত এলাকা কোন যুবক আমাকে নেটের থেকে বাহির করে দেখাইতে পারবে না, না ফেসবুক না কোন মিডিয়ার থেকে, যে আজ পর্যন্ত প্রাণীবাদীরা যারা প্রাণী নিয়ে কাজ করে, ছোট একটা বিবৃতি দিছে কোন প্রাণীবাদী সংস্থা যে ৪৮,০০০ মানুষ কেন মারলাম, মুসলমান বাদ দেওয়া, এরা তো প্রাণী। চ্যালেঞ্জ যদি কেউ আমাকে দেখাইতে পারে। এমনকি বাংলাদেশে যেই অফিস আছে প্রাণীবাদীদের, যারা প্রাণীবাদী হয়ে কাজ করে বাংলাদেশে, ওরা পর্যন্ত ছোট একটা, আজ পর্যন্ত একটা বিবৃতি দেয় নাই যে এতগুলা মানুষ অনর্থক কেন মারা হইতেছে। এরা মুসলমান বাদ দাও, এরা তো প্রাণী। বরং প্রাণীবাদীরা আমাদেরকে প্রাণীও বলতে রাজি না, যে মুসলমান এটা একটা প্রাণী না, এটা একটা আগাছা। কেন হইলাম এরকম? একটু বিবেক দিয়ে চিন্তা করেন। শুধু চিল্লাইলে হবে না, বিবেক দিয়ে চিন্তা করতে হবে। কেন আমাদের এই দুরবস্থা হলো? কেননা আমরা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র না। আমি প্রমাণ দিতেছি, যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতাম, এই মজমা একজনও নাই যে ডেলি ২০০ বার আল্লাহ বলে। কোন যুবক নাই যে ডেলি ১০ বার আল্লাহ বলে। ২৪ ঘন্টা বুক করেন কাঠটা। যুবক, দেখি তো মাঝে মাঝে এই রাস্তা দিয়া যাইতে, তোমাদের বাইক চালানোর অবস্থা দেখলে, একা থাকলে একরকম, আর পিছনে কেউ থাকলে আরেক রকম। পিছনে কেউ থাকলে বোঝেন তো? হ্যাঁ, শব্দটা আর বললাম না, এইভাবেই বললাম, পিছনে থাকা বোঝেন? তোমাকেই যৌবন কে দিছে? ২৪ ঘন্টা কে সুরক্ষিত করে? ১০ বার তো আল্লাহ বলে না। যদি ১০ বার আল্লাহ না বলে ডেলি, তো ও আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে তো হবে কি করে? আজকে কি বার গেল? বলুক এই মজমা আমাকে, একজন বলুক যে আমি ৫০০ বার দুরূদ পড়ছি।
কোন যুবক বলুক যে আমি 50 বার পড়ছি, কোন যুবক বলুক আমি 10 বার পড়ছি। অথচ হুকুম তো ছিল শুক্রবারটা আমাকে দিয়া দিও। আমি হাদিস ভুল বলতেছি না, ওলামা আছে। আল্লাহ রসুল বলছে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। সব আদর্শ বাদই দিলাম, নবীর সব আদর্শ বাদ দিলাম। অথচ যার কারণে আমরা এত বেনিফিট পাইলাম, এত লাভবান হইলাম, ওই লাভবানের সিরিয়াল যদি খুলতে যাই তো মনে হয় না আমার এই ছোট জীবনটা দিয়া যথেষ্ট হবে। যে উম্মত হওয়ার কারণে আমরা কতটুকু লাভবান হইলাম, কতটুকু মর্যাদাশালী হইলাম, কতটুকু বেনিফিট পাইলাম। একটা বেনিফিট দেখাইতেছি আমি টাঙ্গাইলে বসা। টাঙ্গাইলের সমস্ত মাদারেসের ওলামা যদি আমাকে দেখাইতে পারে যে কোন উম্মতকে আল্লাহ 1500 বৎসর সুযোগ দিছে, কোন উম্মতকে 1500 বৎসর টিকতে দেন না, ইতিহাসের পাতায় পাওয়া যায় না। 600, 700, 800, এর বেশি না, 900, 1000, এর বেশি না, এর বেশি সুযোগ দেন না। আমরা আজ পর্যন্ত সুযোগ ভোগ করতেছি, 1500 বৎসরের উপরে হয়ে গেছে। আল্লাহ রসুলের জন্মের দিন থেকে দেখতে গেলে এখন হিজরি সন চলতেছে 1446। এর সাথে যোগ করেন 40 বৎসর 6 মাস 10 দিন, এর সাথে যোগ করেন আরো 10 বৎসর। 1500 বৎসর পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন, নাইলে বহুত আগে মিটায় দেওয়া উচিত ছিল। আমি তো বলি উচিত ছিল। এটারও প্রমাণ আছে, কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেন না। ওলামা দেখাইতে পারবে না 1.25 লক্ষ উম্মতকে নামাজ দিছেন, 1 ওয়াক্ত আর 2 ওয়াক্ত হোক, কিন্তু কাউকে ডাকার দায়িত্ব আল্লাহ নিজে নেন না। বলছে পড়বি লাভবান, না পড়বি মাই। কিন্তু আমাদেরকে আল্লাহ ডাইকা ডাইকা পড়াইতে চাইতেছে। 5 বেলা কে ডাকে? ও যুবক কে ডাকে 5 বেলা? আরে ভালো মতে বলেন না, আল্লাহ বলতে ভয় পান কেন? আল্লাহ এমন ভাবে বলেন যে আল্লাহ জিজ্ঞাসা করে এত ডাকস কেন? এতবার আল্লাহ বলেন। বললাম না, আল্লাহ বললে ভিতরে আলোকিত হবে। যুবক এইখানে বসে জান্নাত দেখবে, জান্নাত। বিশ্বাস হয় না? প্রমাণ দিব। ইমাম কর্তুবী লেখছেন, যুবক সারা রাত্র ইবাদত করে, দাঁড়ায় নামাজ পড়ে, দিনে রোজা রাখে। ঘরওয়ালারা বুঝাইছে মানে না, বন্ধুদেরকে দিয়ে বুঝাইছে মানে না, প্রতিবেশী দিয়ে বুঝাইছে মানে না। সবাই একমত যেই কোনো মুহূর্তে পাগল হবে। সারাদিন রোজা, সারা রাত্র জায়গায় ইবাদত। তো একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কই? তো পাড়া প্রতিবেশী ছুটে আসছে, বলছে যা ভাবছিলাম তাই হয়েছে। তার কিন্তু ছিড়ছে, তার কিন্তু ছিড়ছে। তো জায়গা জিজ্ঞেস করতেছে, কিরে কি বলতেছিস? আইনা আইনা, আইনা কোথায়? তোর কি তার ছিড়ছে? বলছে তার তোর ছিলে নাই। তাইলে শুনবা, একটু আগে তন্দ্রা আসছিল, তো জান্নাতের বাগান দেখতেছিলাম, ফুলে ফলে ভরা, ভিতরে ঝর্ণা প্রবাহমান ছিল, মেয়েরা ওইখানে পানি ভরতে ছিল। এদের সৌন্দর্যের বর্ণনা আমি কেন দুনিয়ালারা দিতে পারবে না। যখন কাছে গেলাম তো বলতেছিল আইনার জামাই আসছে। ভাবলাম এইখানে কেউ আইনা হবে। জিজ্ঞাসা করলাম আইনা কে? বলছে আমরা কোথায়, সে তো আরো আগে। বলে চলতে চলতে আরেক বাগানে ঢুকলাম, আরেক ঝর্ণার পাড়ে পৌঁছলাম। ওইখানে যা দেখি প্রথম মেয়েদের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি সুন্দরী মেয়েরা পানি ভরতেছে। ওরাও বলতেছিল আইনার জামাই আসছে, স্বামী আসছে। ভাবলাম ওদের ভিতরে কেউ হব। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে কে আইনা? বললো আমরা কোথায়, আমরা তো ওর সেবক, ও তো আরো আগে। বলে ছুটতে শুরু করলাম, যা দেখলাম এক বাগানের ভিতরে মুক্তা খচিত এক ঘর, দরজায় এক মেয়ে দাঁড়ানো আছে, যার বর্ণনা দিয়ে শেষ কর 2 দলের থেকেও কোটি গুণ বেশি সুন্দরী। ভাবলাম এটাই হবে, তো জাম্প দিয়া ধরতে চাইলাম,
থামায়া বলল আমি না, আসলটা ভিতরে। তো ভিতরে তাকায় দেখলাম হীরার দোলনার ভিতরে দুল খাইতেছে। এই পর্যন্ত যা দেখলাম ওদের চেয়ে হাজারো কোটি গুণ বেশি সুন্দরী। আর হবে না কেন? হবে না কেন? টাঙ্গাইল কি আজকে আসি? অনেক কিছু জানি টাঙ্গাইল সম্বন্ধে। হবে না কেন? হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন উপরটা হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, পড়া আছে লেহেঙ্গা যার কুচি 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো। এই সুতা দিয়া বানান নাই, আলোর সুতা দিয়া, আলো দিয়া সুতা বানাইছেন, সুতা দিয়া কুদরত দিয়া লেহেঙ্গা বানাইছেন, কোন দর্জি বানায় নাই। কে বানাইছে? ওইটা পড়া। তো বলে আমি লাভ দিয়া ধরতে চাইলাম, থামায়া বলল আজকে না, থামো, আজকের ইফতার তোমার আমার কাছে হবে, তোমার ইফতারের ব্যবস্থা চলতেছে। বইলা একটা চিৎকার দিছে, জান চলে গেছে। এই তো একটা, আরেকটা শুনে না, মসজিদে নববীতে হাদিসের দর্শ চলতেছিল, কিন্তু দূরে বৈশা এক যুবক হাঁটুর ভিতরে মাথা ঢুকায়া দিয়া নড়তেছে। খিজির আলাইহিস সালাম অনেকক্ষণ দেখছেন, কিন্তু উনি আর বসে থাকতে পারেন নাই, যে সবাই হাদিস শুনতেছে আর যুবক একা একা বৈশা কচ্ছপের মতো মাথাটা 2 হাঁটুর ভিতরে ঢুকায়া দিয়া ওইখানে বৈশা নড়াচড়া করতেছে। এটা ভালো দেখায় না। তো যাইয়া মাথায় টোকা দিছে, মাথা বহুত কষ্টে উঠাইছে। বলছে তুই এখানে কি করিস বৈশা বৈশা, হাদিস শুনিস না? বলছে সবাই আব্দুল হকের থেকে শোনে আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। সবাই কার থেকে শোনে? আব্দুল হকের থেকে, আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। তো খিজির আলাইহিস সালামের খুব লাগছে, খিজির আলাইহিস সালামের খুব লাগছে যে এত উঁচা লেভেলের তুই কি করে হইলি, আরেকটু বাজায়া দেখি। তো আবার মাথায় টোকা দিছে, আমি সব জায়গায় চলে আসছি, আবার টোকা দিছে মাথায়। বলছে তুই যদি এত উঁচু লেভেলের হস তো বলতো আমি কে? আবার মাথাটা কষ্টে বাহির করে বলছে খিজির বেশি বিরক্ত করো না, একটা চিৎকার দিয়া কিন্তু ল্যাংটা করে দিব, চিৎকার দিমু খিজির বইলা মানুষ সব তোমার কাছে চলে আসবে। হইতে পারে ফু দিতে দিতে তোমার জানো যেতে পারে, সব পানি পরে নিবে। তো খিজির আলাইহিস সালাম বুঝা ফেলছে, হ্যাঁ সত্য, আসলেই সত্য। আজকে আমরা ফুটাইতে পারি না যেটা বলতেছিলাম, যে সত্য আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হইতাম তো ডেলি তো আল্লাহ আল্লাহ 200 বার বলতাম। বুক করি কার? সবাই 24 ঘন্টা কাটটা বুক করি। যে রসুলের কারণে এত বড় মর্যাদা পাইলাম, শ্রেষ্ঠত্বের মুকুট পাইলাম, কুনতুম খায়রা উম্মা, এক রাত্রই 83 বছর পাইলাম। যেই রসুলের কারণে আল্লাহ আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া একবার না কয়েকবার দিলেন। যেই নবীজির কারণে আমরা আল্লাহর জন্য নির্বাচিত হইলাম, এত বড় মর্যাদা, এক রাত্র 83 বছর ওই রসুলের উপরে দুরূদ পড়ি না। আজকে আমরা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র না, রসুলের কাছেও আকর্ষণের পাত্র, কেন আমরা ফুটন্ত না। দুনিয়ার দিক দিয়ে আমরা ফুটন্ত, আমি মানি বড় ফুটন্ত আমরা আজকে, কিন্তু আমরা আল্লাহ আল্লাহ রসুলের কাছে ফুটন্ত হইলে আকর্ষণের পাত্র হইল। আমি তো এটাই নিজেকে নিজে প্রশ্ন করি যে আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীর পরে কোনো নবী নাই, কিন্তু আল্লাহ আবাবিল পাঠায় না কেন? কিন্তু আজ পর্যন্ত তো আবাবিল পাঠাইতেছে না। আল্লাহ বলে কার জন্য পাঠাবো? এই জন্যই তো আমি বললাম সব বাদ দিলাম, একটা দিয়ে শেষ করতেছি। আজকে সত্যই আবাবিল পাঠাবে কার জন্য? কার জন্য আবাবিল পাঠাবে? যাদেরকে ডাকলেও 80% আসে না, এদের জন্য আবাবিল পাঠাবে। আপনারা তো ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন
আমি তো 14 বছর আগেই 2 চোখে দেখে আসছি, আমি তো 2 পায়ে পাড়ায় আসছি, আমি তো চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে। ফিলিস্তিনেই তো ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, ওয়াদিয়ে খালিল ফিলিস্তিনের ভিতরে, ওয়াদিয়ে মুসা ফিলিস্তিনের ভিতরে। 1.25 লক্ষ নবীদের সম্মেলন করছেন মেরাজের রাতে আল্লাহ বাইতুল মুকাদ্দাস। ওই জমিন আবাবিল কেন পাঠায় না, ফেরেশতা কেন নামায় না? আল্লাহর তো সৈনিকের অভাব নাই, উনি নিজেই তো ঘোষণা দিতেছেন লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনে যা কিছু দেখো সব আমার সৈনিকের অন্তর্ভুক্ত। আকাশেরটা তো বাদেই দিলাম, জমিনেরটা পাঠান। সবকিছু তো ওনার কবজায়, কুদরতের ভিতরে। কোন বলতে দেরি হইতে দেরি হয় না, কিন্তু আল্লাহ বলে কার জন্য পাঠাবো? 5 বার ডাকি, তারপরেও তো মসজিদ ভরে না। শুধু জুমার দিন কিছু লোক মসজিদে আসে, তাও তো 80% হয় কিনা, তাও তো 20% হয় কিনা আমার সন্দেহ। জুমার দিনও 20% মুসল্লি মসজিদে হয় কিনা, হুজুররা ভালো বলতে পারবে। হয়, মাইনা নিলাম 30% হয়, কিন্তু 70%ই তো বাহিরে, ঠিক না? হ্যাঁ, কে ডাকে? হ্যাঁ, শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, আল্লাহ তো বলে শুধু আমি আল্লাহ ডাকি না, আমি রহমানও ডাকি, আমি রহিমও ডাকি, আমি মালিকও ডাকি, আমি কুদ্দুসও ডাকি, আমি সালামও ডাকি, আমি মুমিনও ডাকি, আমি মুহাইমিনও ডাকি, আমি আজিজও ডাকি, আমি জব্বারও ডাকি, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও আসে না। তাহলে আপনাকে সাহায্য করে তো করে কি করে? এই জন্যই তো আমি বলি, গত রমজানে আমি ভাবতেছিলাম যে এইবার হয়তো ঈদ 2টা হবে, কেননা এরকম কান্না মনে হয় হেরেমও কোনোদিন, মক্কাও কোনোদিন দেখে নাই, মদিনাও কোনোদিন দেখে নাই। কেননা গত রমজানের আগেই, ঠিক না, অক্টোবরের প্রথম যুদ্ধ শুরু হয় 7 তারিখে, ঠিক না? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে রোজা ছিল, ঠিক না? সত্য তো? হ্যাঁ, রমজানে যে কান্না দেখছি আমি হেরেমে, মক্কা মদিনায়, একদিকে ইমাম কাঁদতেছে আর একদিকে মুসল্লি কাঁদতেছে। দোয়ায়ে কুনুতে নাজেলার ভিতরে, বেতের পড়ার পরে বেতেরের ভিতরে যে কুনুতে নাজেলা, এমন কান্না কাঁদতেছে। কেউ তো সেজদায় যায়, ইমাম সালাম ফিরায় ফেলছে। শত শত মানুষ ছিল যারা সেজদার থেকে সালাম ফিরাইতে পারে না, কান্নার ভিতরে ভেসে গেছে। আমি ভাবতেছিলাম 2টা ঈদ হবে, ফিলিস্তিনের স্বাধীনতাও দেখবো, রোজার ঈদও করব। ওই ঈদ গেল, কোরবানি ঈদ গেল, আবার অক্টোবর চলে আসলো, আবার মার্চের 1 তারিখে রোজা আসবে, আবারও মনে হয় ঈদ আসবে, কিন্তু আর জানি না কবে ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ দেখব। কেন? একটু ভাবেন, কেন আমরা আজকে নিজেদেরকে ফুটাইতে পারি না? এই জন্যই তো আমি বলি, একটা কাজও যদি করতো, উম্মত কিছু না করতে পারতো, 2টা কাজ যদি করতো। একটা হলো ডেলি যদি আল্লাহর কাছে মাপ চাইতো। আমার সমাজকে তো আমি বলি, যুবকদেরকেও বলি, আপনাদেরকেও বলি,
মা বোনদেরকেও বলি যে সারাদিন যদি আল্লাহর কাছে আসার সুযোগ না হয়, তাইলে তুমি বিছনায় যখন যাও তো বিছনায় বসেই হাত দুটা উঠায় বলো, আল্লাহ, সংসার যাই ঝামেলার কারণে সারাদিন তুমি ডাকা সত্ত্বেও আমি কাছে আসতে পারি নাই, এখন কিন্তু আমি ঘুমাইতে চললাম, কাল সকালে তুমি উঠাইলে আমি উঠবো, নাইলে কোনোদিন উঠবো না, বিদা আমি তোমার কাছে তওবা করে ঘুমাইতেছি। আমার জাতি যদি এটা করতো, শুধু ঘুমানোর সময় তওবা করে ঘুমাইতো, আর যদি একটা কাজ করতো, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো। টাঙ্গাইলের মানুষ, আমি প্রমাণ দিতে পারবো, ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। তা ব্যতীত যদি 200 কোটি মুসলমানও জান দিয়া দেয়, আমার বিশ্বাস বিজয়ের পালা মুসলমান দেখবে না। 200 কোটিও যদি জান দিয়া দেয়, বিজয়ের পালা দেখবে না। বিজয়ের পালা দেখতে হলে মসজিদের ফজর আর জুমা সমান করতে হবে। হয়তো আপনারা বলতে পারেন যে ফজরে যেরকম 3 জন মুসল্লি আসে, কালকের থেকে জুমায়ও আমরা 3 জন আসবো, তো সমান হয়ে যাবে, ঠিক না? কি সমান হয়ে যাবে, ঠিক না? ইহুদিদের কিতাবে লেখা আছে এখনো। এই জন্য ওরা আমাদের মসজিদের উপরে স্যাটেলাইট লাগায় রাখছে, আপনি জানেন না? ওরা সারাদিন চিৎকার দেয়, বলে ইদান নাহনু ফিল আমান, এখনো আমরা নিরাপদ। ফাদাম্মিরু কাইফা তুদাম্মিরুন, মুসলমানকে সাইজ করো যেমনি সাইজ করতে মনে চায়। এই জন্যই 48,000 পর্যন্ত পৌঁছা গেছে। গত 3 দিন আগে ফিলিস্তিনওয়ালারা নেটে দিছে, আমাদের কাফনের কাপড় নাই, আমরা কম্বল পেঁচায়া লাশের ছবি পর্যন্ত দিছে, আমরা বাড়ির কম্বল পেঁচায়া কবরে দিতেছি। যদি এইভাবে দিতে থাকি, একদিন আমাদের বাড়ির কম্বল শেষ হয়ে যাবে। সামনে শীত আসতেছে, আমরা গায়ে দেওয়ার জন্য যা বাইচা আছি, এরা কম্বল পাবো না, তো প্রকট শীতের কারণে আমরা এমনি মরা যাব। ও দুনিয়ার মুসলমানরা, তোমরা কিছু না পারো, আমাদেরকে কাফনের কাপড় দাও। সার্চ দেন, এখন পাবেন, সার্চ দেন, এখন পাবেন। ওরা কাফনের কাপড় ভিক্ষা করতেছে আমাদের কাছে। আমি তো কাঁদতেছি, কেন এই দুরবস্থা? আজকে আমরা নিজেদেরকে ফুটাইতে পারি না, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র বানাইতে পারি, রসুলের কাছে। কি করে আকর্ষণের পাত্র হয়? যে ডেলি 100 বার আল্লাহ বলে না, যে আল্লাহ ডাকলে সাড়া দেয় না, যে রসুলের উপরে 100 বার দুরূদ পড়ে না, সপ্তাহে একবার, ও আকর্ষণের পাত্র হয় কি করে? আর সাহায্য করা যায় কি করে? বিদায় আসেন, শেষ কথা, আজকে চলেন আমরা এই এলেঙ্গার শাহী রোডের দিকে, এই মানুষগুলো আমরা চলেন আল্লাহ উম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? নামায়েন না। আল্লাহ কিন্তু এখন আমাদের দুনিয়ার ছাদে ডাকতেছে, কে মাপ চাবি, আমি মাপ করব। তাইলে বলে দেন, আল্লাহ শুধু আমার পক্ষ থেকে না, পুরা উম্মতের পক্ষ থেকে আজকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, উম্মতের গুনাহ মাফ করে দেন। আল্লাহ ফিলিস্তিনে বিজয়ের সূর্য উঠায় নামান। আজকের থেকে অঙ্গীকার করেন যে 2টা কাজ করব, এক তো নিজে নামাজ পড়ব, দ্বিতীয় আমি একটা কারগুজারি শুনে কথা পুরা করতেছি। আমি একটা দেশ চিনি, এই দেশে একজনও বেনামাজি নেই। আমি ওই দেশে 6 বার গেছি। কয়বার? আপনি মনে হয় মানবেন না। দুনিয়া একটা দেশ আছে যে দেশে কোনো বেনামাজি, আমি 6 বার গেছি ওই দেশে। আপনারা কি একটা টাঙ্গাইল বানাইতে পারবেন না? একটা জেলা বানাইতে পারবেন না? আচ্ছা জেলা বাদ দিলাম, এটা কি পৌরসভার আন্ডারে? হ্যাঁ হ্যাঁ,
শুধু টাঙ্গাইল সিটিটা বানাইতে পারবেন না, বা এলেঙ্গা এরিয়াটা বানাইতে পারবেন না যে একজনও বেনামাজি না থাকে? হ্যাঁ, পারবেন না? আমি তো একটা দেশ চিনি এখানে একজনও বেনামাজি নেই। আমি 6 বারে প্রমাণ করছি। প্রথমবার যখন গেছি ওরা বলছিল আমাদেরকে যে আমাদের দেশে একজনও বেনামাজি নেই, কিন্তু আমি হাই লেভেলে প্রমাণ করছি যে আসলেই নামাজি না। আমি 4 বার প্রেসিডেন্টের সাথে দেখা করছি, ঠিক নামাজের সময় ঢুকছি, বলছে আগে নামাজ পড়ে কথা। স্পিকারের কাছে গেছি ঠিক টাইম মতে, বলছে আগে নামাজ পড়ে কথা। সেনা প্রধানের কাছে গেছি, বলছে আগে নামাজ পড়ে কথা। এবং নিজে নামাজ পড়াইছে, তার কেরাতে আমি মনোমুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর কেরাত, একজন জেনারেলের, একজন স্পিকারের, একজন প্রেসিডেন্টের কেরাত এত সুন্দর। আমরা কি একটা গ্রাম বানাইতে পারবো না? হ্যাঁ, আর আল্লাহকে কতদিন নারাজ করে রাখবো? আল্লাহ যতদিন পর্যন্ত রাজি না হবে, লেখা রাখেন আমাদের চিৎকারে কোনো কাম হবে না। এটা আমি বিশ্বাস করি, দুনিয়া ঘুরা, কেউ বিশ্বাস করুক আর না করুক। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করছিলেন, বসরার মানুষ ইব্রাহিম, চোখের পানি তো দোয়া ঝরাইতে ঝরাইতে শুকায় গেল, 1000 বৎসর আগে দোয়া কেন কবুল হয় না? তো ইব্রাহিম চিৎকার দিয়া বলছিল, তাসিররা তাসিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহর রাসূলের নাফরমানি করো আর চাও দোয়া কবুল হোক। দোয়া তো মাথার উপরই ওঠে না, কবুল হবে তো দূরের কথা। আজকে আমাদের এই অবস্থা। বিদায় নামাজ পড়বো এবং হাতে পায়ে ধরে পড়াবো, পারবেন? পাক্কা ওয়াদা? সবাই করতে চাইতেছে না, পাক্কা? হ্যাঁ, আল্লাহ কবুল করো।